নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাবো রথযাত্রায় পালিত হওয়া একটি বহুল প্রচলিত প্রথা, অধিক জনপ্রিয় একটি রীতি, যার নাম হলো হেরা পঞ্চমী। আপনারা কি জানেন এই হেরা পঞ্চমী উৎসব আসলে কি? হেরা পঞ্চমী কেন পালন করা হয়? এই হেরা পঞ্চমী উৎসবের মূল কথা ও তাৎপর্য জানেন কি? বন্ধুরা, হেরা পঞ্চমী উৎসব সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। হেরা পঞ্চমী হলো ভারতের ওড়িশা রাজ্যের অন্তর্গত পুরী শহরের জগন্নাথ মন্দিরের একটি বহুল প্রচলিত উৎসব। এই উৎসবটি রথযাত্রা উৎসবের একটি বিশেষ অঙ্গ। আষাঢ় মাসের শুক্লা পঞ্চমী তিথিটি হেরা পঞ্চমী নামেই পরিচিত। এটি হিন্দু দেবী মা লক্ষ্মীর বিজয়োৎসব হিসেবেও পরিচিত। হিন্দুদের বিশ্বাস অনুসারে রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেব তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম ও ছোট ভগিনী সুভদ্রাকে নিয়ে রথযাত্রায় বের হন। জগন্নাথ দেবের পত্নী মহালক্ষ্মী দেবী শ্রীমন্দিরেই থেকে যান। এতে মহালক্ষ্মী জগন্নাথের উপর ক্রুদ্ধ হন এবং গুন্ডিচা মন্দিরে একটি পালকিতে করে সুবর্ণ মহালক্ষ্মী রূপে এসে যত শীঘ্র সম্ভব মন্দিরে ফেরার জন্য জগন্নাথ দেবকে ভয় দেখান। মহালক্ষ্মী দেবীকে তুষ্ট করার জন্য জগন্নাথ দেব তাকে আজ্ঞামালা অর্থাৎ সম্মতির মালা উপহার দেন। মহালক্ষ্মীকে ক্রুদ্ধ দেখে সেবকেরা গুন্ডিচার প্রধান দরজাটি বন্ধ করে দেন। এ সময় মহালক্ষ্মী নকচন দ্বার দিয়ে প্রধান মন্দিরে ফিরে আসেন। একটি স্বতন্ত্র প্রথা অনুসারে মহালক্ষ্মী তার অন্যতম অনুচরকে জগন্নাথের রথ নন্দী ঘোষের একটি অংশ ধ্বংস করার নির্দেশ দেন। গুন্ডিচা মন্দিরের বাইরের একটি তেঁতুল গাছের পিছনে লুকিয়ে তিনি এটি দেখতে থাকেন। কিছুক্ষণ পর তিনি লুকিয়ে শ্রী জগন্নাথ মন্দিরে ফিরেও আসেন এবং হেরা গহরী পথ নামে একটি আলাদা পথে মন্দিরে প্রবেশ করেন তিনি। এই অনুষ্ঠানটি দেখার জন্য পুরীতে প্রচুর ভক্ত সমাগম হয়। এই সময় জগন্নাথ মন্দিরের হেরা পঞ্চমী উৎসবের উল্লেখ স্কন্দ পুরাণেও পাওয়া যায়। মন্দিরের ইতিহাস অনুসারে এই উৎসব শুরু হয়েছিল রাজা কপিলেন্দ্র দেবের রাজত্বকালে। তার আগে হেরা পঞ্চমী মন্ত্রোচ্চারণের মাধ্যমে প্রতীকী উপায়ে পালিত হতো। মাদালা পাঁজি অনুসারে রাজা কপিলেন্দ্র দেব সেই প্রথার পরিবর্তে সোনার মহালক্ষ্মী মূর্তি গড়িয়ে বর্তমান উপায়ে উৎসবটির প্রচলন ঘটান। পুরীতে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার যে সম্পূর্ণ অনুষ্ঠান, তারই একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল হেরা পঞ্চমী। রথে করে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মাসির বাড়ি যাওয়ার ঠিক 5 দিনের মাথায় এই প্রথা অনুষ্ঠিত হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে স্বামী জগন্নাথের বিরহে কাতর মহালক্ষ্মী এদিন স্বামীকে ফেরাতে গুন্ডিচা মন্দিরে উপস্থিত হন, কিন্তু মাসির বাড়ি থেকে এখনই ফিরতে রাজি হন না জগন্নাথ দেব। জগন্নাথ ও মহালক্ষ্মীর মধ্যে সাধারণ স্বামী স্ত্রীর মতো যে প্রেম, ভালোবাসা ও মান অভিমান, তারই প্রতিচ্ছবি ফুটে ওঠে এই প্রথার মধ্যে দিয়ে। বিশেষ ভোগ ও বৈদিক নামগান করেই পালিত হয় হেরা পঞ্চমী উৎসবটি। প্রচলিত বিশ্বাস অনুসারে দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে রথে করে মাসির বাড়ি যাওয়ার আগের দিন শ্রী জগন্নাথ দেব মহালক্ষ্মীকে বলে যান যে পরের দিনেই তিনি ফিরে আসবেন, কিন্তু 4 দিন পরেও তিনি না ফিরলে স্বামী কেমন আছেন সেই চিন্তায় উদ্বিগ্ন হয়ে ওঠেন মহালক্ষ্মী দেবী।
5 দিনের দিন দেবী বিমলার পরামর্শে জগন্নাথের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে পালকি করে উপস্থিত হন তিনি। মহালক্ষ্মী আসছেন এই খবর পেয়ে এই গুন্ডিচা মন্দিরের দরজা বন্ধ করে দেন শ্রী জগন্নাথ। এর ফলে মহালক্ষ্মী দেবী অত্যন্ত রেগে যান। এদিন পালকি করে মহালক্ষ্মী দেবীর একটি মূর্তিকে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়। পত্নীকে ছেড়ে জগন্নাথ দেব দাদা ও বোনের সঙ্গে সুখেই দিন কাটাচ্ছেন বুঝতে পেরে প্রচণ্ড অভিমান ও রাগ হয় তাঁর। রাগের চোটে অনুচরদের নির্দেশ দিয়ে জগন্নাথের রথ নন্দীঘোষের কিছুটা অংশ ভেঙেও দেন তিনি। এই প্রথা আজও সাড়ম্বরে পালিত হয় পুরীতে। মহালক্ষ্মীর দ্বারা নন্দীঘোষ ভাঙার প্রথা পরিচিত রথভঙ্গ উৎসব নামে। কিন্তু রথ ভাঙার পরেই নিজের ভুল বুঝতে পারেন মহালক্ষ্মী দেবী। অনুতপ্ত ও ধরা পড়ে যাওয়ার ভয়ে ভীত হয়ে তিনি মূল রাস্তা দিয়ে না ফিরে অন্য একটি ভেতরের রাস্তা দিয়ে ফিরেও আসেন। তখন তার সঙ্গে কোনো লোকলস্কর থাকে না। জগন্নাথ দেব ও মহালক্ষ্মীর এই সাধারণ পতি পত্নীর মতো মান অভিমানের পালা দেখতে প্রতি বছর ভিড় করেন অসংখ্য ভক্তেরা। হেরা পঞ্চমী তিথিতে শ্রী যমেশ্বর শিব ও দেবদাসীগণকে সঙ্গে নিয়ে শ্রী লক্ষ্মী দেবী নরেন্দ্র সরোবরের তীরে গুন্ডিচা মন্দিরের প্রথম দ্বারে উপস্থিত হন। শ্রী লক্ষ্মী দেবীকে দেখে শ্রী জগন্নাথের সেবক দয়িতাগণ শ্রী জগন্নাথের ভোগ মন্দিরের দ্বার বন্ধ করে দেন। তারপর শ্রী লক্ষ্মী দেবী হেরা গহরী শাহীর মধ্যে গমন করলে সেখানে তাঁর ভোগ হয়। এরপর সেখান থেকে তিনি শ্রীমন্দিরে প্রত্যাবর্তন করেন। শ্রী জগন্নাথ দেব যেদিন বহুদা যাত্রা অর্থাৎ উল্টো রথে পুনর্যাত্রা করেন সেদিন রথ রাজপ্রাসাদের সম্মুখে উপস্থিত হলে শ্রী লক্ষ্মী দেবী তার দাসীগণ সহ পালকিতে করে সেখানে উপস্থিত হন এবং শ্রী জগন্নাথের মালা শ্রী লক্ষ্মী দেবীর গলদেশে প্রদত্ত হলে তিনি বন্দাপনা তুণ্ডুল দুর্বা ও প্রদীপ দ্বারা শ্রী জগন্নাথের আরতি করে রথ পরিক্রান্তে শ্রীমন্দিরে গমন করেন। আজ এ পর্যন্তই। জয় প্রভু শ্রী জগন্নাথ দেবের জয় হোক। জয় হোক বলভদ্র বলরাম দেবের। জয় সুভদ্রা দেবীর জয় হোক। জয় হোক মহালক্ষ্মী দেবীর। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, রথযাত্রার একটি গুরুত্বপূর্ণ প্রথা অর্থাৎ হেরা পঞ্চমী বা লক্ষ্মী বিজয়োৎসব, এই প্রথার সম্বন্ধে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।